তো হ্যালো গাইস, চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার আপুইয়া লালতেকে নিয়ে। তো মুখটা চাপা দিয়ে রেখেছি। এই আপুইয়া লালতের কিন্তু বিশাল পরিমাণে চোট লেগেছে বললেই চলে। তো কালকে যেটা খবর সূত্রে অনেক কিছু ঘটছে, ঘোষণা করা হচ্ছে যে আপুইয়া লালতে অনুশীলন করতে গিয়ে কিন্তু বিশাল পরিমাণে চোট পেয়ে কিন্তু পুরো সিজন থেকে ছিটকে যেতে চলেছে। তো বেসিক্যালি একটু তোমাদের সুখবরই দিতে চলেছি যে অবশ্যই চোট লেগেছে আপুইয়া লালতের, কিন্তু গুরুতর নয় এবং পুরো সিজন ছিটকে যাচ্ছে না। হয়তো কিছু ম্যাচেস বসবে, তার চোট ঠিক হলেই কিন্তু আবারও মাঠে নামবে। যেমন মনবীর সিংয়ের হ্যামস্ট্রিং কভার হয়েছিল, সেরামই কিন্তু একটা চোট কিন্তু হয়েছে আপুইয়া লালতের। এই আপুইয়া লালতে এই চোটকে রিকভার করে রিহ্যাব সেশন সেরে কিন্তু মোহনবাগান শিবিরে জয়েন দেবে। হয়তো খুব জোর 2 থেকে 3টে ম্যাচ হয়তো তাকে অ্যাবসেন্স দেখতে পারি, না হলে হয়তো 2টো ম্যাচের পরই তাকে দলে নামিয়ে মাঠে নেমে পড়তে পারে, এমনটাই কিন্তু কথা। এবং যেটা রটানো হচ্ছে যে গুরুতর চোট, পুরো সিজন বসতে হচ্ছে আপুইয়া লালতেকে, সেরামটা কিন্তু নয়। আপুইয়া লালতে কিন্তু মাঠে ফিরবে, সুখবর। তার কিন্তু চোটটা গুরুতর নয়, এমনটাই কিন্তু খবর সূত্রে জানা গেছে। তো যাই হোক, আপুইয়া লালতের মতো প্লেয়ার অবশ্যই মোহনবাগান শিবিরে দরকার। সেই মিডফিল্ডার যতটা ডমিনেট করে খেলতে পারে, ওর ব্যাকআপ হিসেবে কিন্তু গ্ল্যান মার্টিন আছে। অবশ্য গ্ল্যান মার্টিন সেই পারফরমেন্স কিন্তু আপুইয়া লালতের মতো দিতে পারবে না, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি। এটা হচ্ছে এমবিএসজি শিবিরের নয়নের মণি, এমবিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। তো দিমিত্রি পেত্রাতস তোমরা নিশ্চয়ই জানো 5 তারিখ আসার কথা বলা হয়েছিল। তো কিছু বিশাল সমস্যার কারণে অসুবিধে হয়েছে। তো এবার খবরটা হচ্ছে পুরোপুরি কনফার্ম আপডেট। বলা যাচ্ছে যে 8ই আগস্ট মানে 8 তারিখ কিন্তু 12:45 কিন্তু রাতে কলকাতায় নামতে চলেছে দিমিত্রি পেত্রাতস। মানে কলকাতায় আসছে কিন্তু 8 তারিখ এবং টাইমটা 12:45। তোমরা কিন্তু সবাই যারা কলকাতা বিমানবন্দরে ওয়েলকাম জানাতে যাবে অবশ্যই 12:45 আগে চলে যাবে। তো দিমিত্রি পেত্রাতসের ফ্লাইট টাইম হচ্ছে 12:45। কলকাতায় আসছে দিমি দ্য বস, এমবিএসজি শিবিরের নয়নের মণি। তো অনেক দিনই কল্পনা মিটিয়ে কিন্তু দিমিত্রি কলকাতায় আসছে, কারণ সব রকম মোহনবাগানের বিদেশি এসে গেছে, শুধুমাত্র দিমিত্রির আসা বাকি ছিল। এবং রবসন রবিনোর ডিলটা নিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি কনফার্ম কিছু হয়নি, সেই কারণে লাস্ট বিদেশি হিসেবে কিন্তু দিমিত্রি আসা বাকি ছিল। দিমিত্রি কিন্তু কলকাতায় আসতে চলেছে 8ই আগস্ট 12:45। তো অনেকে 7ই আগস্ট বলছে, 7ই আগস্ট নয়, কারণ 12টা পার হলেই কিন্তু 8ই আগস্ট পড়ে যাচ্ছে এবং 12:45 কিন্তু কলকাতায় নামছে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা নিয়ে যেটা কথা বলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে নিয়ে। তো কল্যাণ চৌবে থেকে একটা বড় ঘোষণা পেয়েছি কালকে। ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে চেন্নাই এফসি দলকে কিন্তু সাসপেন্ড করা হচ্ছে। তো বেসিক্যালি আস্তে আস্তে কিন্তু প্রতিটা দল কিন্তু সাসপেন্ড হচ্ছে আইএসএল থেকে। তাহলে কী করে আইএসএল হবে? তো এমনটাই শোনা গেল কালকে ট্রান্সফার মার্কেটের ক্ষেত্রে যে চেন্নাই এফসিকে সাসপেন্ড করা হচ্ছে। এটা কিন্তু কনফার্ম নয়, কারণ এটা একটা মানে ডিসিশান নেওয়ার জন্য একটা ডিসিশান হচ্ছে, মিটিং হচ্ছে। সেই ডিসিশানে কিন্তু এরকমই একটা আবহাওয়া উঠে আসছে, চেন্নাই এফসিকে কিন্তু সাসপেন্ড করা হচ্ছে। কিন্তু কনফার্ম এখনও নয়, সাসপেন্ড করা হলে কনফার্ম আপডেট দেবে। এটা ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে যে চেন্নাই এফসিকে সাসপেন্ড করা হচ্ছে। তো দেখা যাক, চেন্নাই এফসিকে সাসপেন্ড করলে কিন্তু অনেক দলই কিন্তু সাসপেনশান হচ্ছে, আইএসএল কিন্তু বন্ধর দিকে। তো সেই জন্যই লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো মিতা আম্বানিকে নিয়ে, সেটা হচ্ছে আইএসএল মিতা আম্বানি কিন্তু করানোর ক্ষমতা দেখাচ্ছে না। সে কিন্তু করাতে পারে, পয়সার দিক থেকে কোনো রকমই কারচুপি করতে পারতো না। এবং তার সঙ্গে এমআরএতে নতুন করে এখনও পর্যন্ত সই হচ্ছে না। মানে আইএসএলটা পুরো শেষ হচ্ছে এমনটাই কিন্তু ব্যাপার। মানে আইএসএল শেষের দিকে, আইএসএল যে মৌসুমে হবে একটা রব উঠেছিল কিছুটা হলেও, সেটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত, কারণ আইএসএল হচ্ছে না। মানে প্রথমে কিন্তু প্রতিটা দল আইএসএল খেলতে চাইছিল, তো এখন দেখে যা মনে হচ্ছে প্রতিটা দলকে সাসপেন্ড করা হচ্ছে। গোটা 4-5 দল শুধু পড়ে রয়েছে, এদের নিয়ে তো শুধু আইএসএল হবে না। সেই কারণেই কিন্তু আইএসএল হচ্ছে না, এমনটাই কিন্তু তোমরা ধরে নাও। এ মরশুমে আইএসএলের কোনো রকমই ভবিষ্যৎ দেখা যাচ্ছে না। তো সে কারণে এটা কনফার্ম যে আইএসএল হচ্ছে না। তো
তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।